This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনে দিনে বাড়ছে গরম, বাড়ছে জলবায়ুর অস্থিরতা। এমত অবস্থায় কাঁটা হয়ে দেখা দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। জানেন, এসবের মূলে কিন্তু রয়েছে আমাদেরই একাধিক ভুল পদক্ষেপ। ভারত সহ বেশ কয়েকটি দেশ এমন কাজ করছে যার জেরে পৃথিবীর ভারসাম্য বিগড়ে যাচ্ছে অচিরেই। নিজের অক্ষ থেকেই নাকি সরে যাচ্ছে পৃথিবী। বিজ্ঞানীরা ক্রমাগত সতর্ক করছেন এই সমস্যা নিয়ে, তবে তা সত্ত্বেও সতর্ক হচ্ছি না আমরা। এই অবস্থা চলতে থাকলে প্রভাব হবে সাংঘাতিক, আর ভুগতে হবে গোটা মানবজাতিকেই। নমস্কার, আমি আসাদ। TV9 ব্রিফিং রুমে আজ আমি ব্রিফ করব এমন এক জটিল সমস্যা যা বিস্তারে শুনলে আতঙ্কিত হবেন আপনি। পার্থিব জীবজগতে জলই জীবন। বেঁচে থাকার জন্য এই একটি উপাদানের উপরেই নির্ভরতা কেবল মানুষের নয়, অন্যান্য সকল জীবেরই। পানের উপযোগী জল বলতে আমরা বুঝি ভূগর্ভস্থ জলকে, আর এখানেই দানা বাঁধছে সমস্যা। ভূগর্ভস্থ জলের বেহিসেবি উত্তোলনের কারণেই অক্ষ থেকে সরে গিয়েছে পৃথিবী। কি ভাবছেন, পৃথিবী অক্ষ থেকে সরে গেলেও তো আর সূর্যের চারপাশে ঘোরা থামায়নি? তাহলে আমাদের সমস্যা কিভাবে হবে? আপনাদের জানিয়ে রাখা দরকার, বিজ্ঞানীরা বলছেন অক্ষ থেকে পৃথিবীর এই বিচ্যুতিতে শুধু যে রাত দিনের উপরেই প্রভাব পড়বে এমনটা নয়, বরং জল থেকে শুরু করে আমাদের খাবার দাবারের উপরেও প্রভাব পড়বে। এমনকি খাদ্যের অভাব দেখা দেওয়াটাও অমূলক নয়। আন্তর্জাতিক বিজ্ঞানীদের কয়েকটা সাময়িক গবেষণা বলছে এই সমস্যার জেরে রোগ ডেরির প্রকোপও বাড়তে পারে দ্রুত গতিতে। রিপোর্ট বলছে সারা বিশ্ব জুড়ে ভূগর্ভ থেকে যতটা জল তোলা হচ্ছে 25%-এরও বেশি শুধু ভারতেই। অন্যান্য দেশে ভূগর্ভস্থ জলের ব্যবহার অধিকতর হলেও ভারতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জল উত্তোলন হয়। ফলত বাস্তুতন্ত্রের ভারসাম্য বিগড়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার গোটা জীবন ধারণের কাঠামোটাই। এবার আপনাকে বুঝিয়ে বলি। দেখুন, পৃথিবী একটি ঘূর্ণায়মান বলের মতো। যদি এর ভরের বন্টন পরিবর্তিত হয় তাহলে এর ঘূর্ণনের অক্ষ পরিবর্তিত হয় বা সরে যায়। এই ঘটনাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলে পোলার মোশন। তথ্য বলছে গত 17 বছরে অনেক কিছু বিঘ্নিত হয়েছে পৃথিবীতে। সবচেয়ে বেশি ভূগর্ভস্থ জল উত্তোলন করেছে ভারত, তারপরে যথাক্রমে চীন এবং আমেরিকা। এখানেই আসল টুইস্ট। কেন এই অক্ষ বিচ্যুতিতে ভারতের নাম আসছে বারংবার, তার ব্যাখ্যা দিচ্ছে তথ্য। সাম্প্রতিক তথ্যাবলী অনুসারে ভারত প্রতি 250 থেকে 260 কিউবিক কিলোমিটার ভূগর্ভস্থ জল তুলে নেয়, যা আমেরিকা এবং চীনের যৌথ ব্যবহারের চেয়েও অনেকটা বেশি। পৃথিবীর 10 শীর্ষ গ্রাউন্ড ওয়াটার ব্যবহারকারীদের মধ্যে প্রথম স্থানে ভারত। তারপরে থাকা চীনে বার্ষিক 112 কিউবিক কিলোমিটার মাটির তলার জল তোলা হয়, যা ভারতের সংখ্যার অর্ধেকেরও কম। আমেরিকার ক্ষেত্রে পরিমাণটা হলো বার্ষিক 111 কিউবিক কিলোমিটার। পৃথিবী নিজ অক্ষ থেকে সরে গেলে তার আহ্নিক ও বার্ষিক গতি প্রভাবিত হবে। ফলত নেমে আসবে একাধিক সংকট। ঋতু পরিবর্তন দ্রুত হবে, গ্রীষ্ম এবং শীতের সময়কাল পরিবর্তিত হবে ঘন ঘন, দ্রুত গলবে বরফ। ভারতবর্ষের মতো দেশে মৌসুমী বায়ুর আনাগোনার দিনকাল বিঘ্নিত হতে পারে। ফলত খরা বা অতিরিক্ত বৃষ্টি হতে পারে প্রতি বছরই। এমনকি সমুদ্রের স্তর এবং উপকূলীয় অঞ্চলে এর প্রভূত প্রভাব পড়বে। জার্মানের মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানী উলরিক স্ক্রিবার সাফ জানিয়েছেন, বেশ কিছু ভৌগোলিক এবং পরিবেশগত কারণে সময়ের সঙ্গে সঙ্গে আহ্নিক গতির প্রকৃতিও বদলে যাচ্ছে। ফলত আগামীতে সুনামি বা অগ্নুৎপাতের আকস্মিক সংখ্যা বৃদ্ধি দেখতে চলেছে আপামর মর্তবাসী। পৃথিবীর অক্ষ এভাবে বেঁকে গেলে ক্ষতি হবে আরও। তালিকায় রয়েছে মেরু অঞ্চলের বরফ গলার মতো বিষয়ও। বিশ্ব উষ্ণায়নের জেরে এমনিতেই মহাসাগরের জলস্তর প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। ভূগর্ভস্থ জল এভাবে তুলে নিলে আগামীতে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফও দ্রুত গলবে। সমুদ্র স্তরের বৃদ্ধি এভাবে হলে আগামী 10 বছর লাগবে না, তার মধ্যেই মুম্বাই, কলকাতা থেকে বাংলাদেশ, উপকূলীয় শহর এবং দেশ সব ডুবে যেতে পারে। আটলান্টিকের গালফ স্ট্রিম বরাবর যে প্রবাহ তা প্রভাবিত হয়, ফলত ইউরোপের তাপমাত্রাও হঠাৎ কমে যেতে পারে। যদিও সামুদ্রিক স্রোতের প্রভাবে ভারতীয় উপমহাদেশের তাপমাত্রা কতটা হেরফের হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। ফলত এই যে আপনার মনে প্রশ্ন জাগছে যে বাংলার তাপমাত্রাও কি কমবে বা কলকাতাতেও বরফ পড়বে, বলে রাখি এসব প্রশ্নের উত্তর দেওয়ার
এখনো সময় আসেনি। ভূবিজ্ঞানীরা যে রিপোর্ট পেশ করেছেন তা থেকে এটা স্পষ্ট যে ভূমিকম্প বেশি হবে, ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বাড়বে, পৃথিবীর অভ্যন্তরে চাপ পরিবর্তিত হওয়ার জন্য টেকটনিক প্লেট সক্রিয় হতে পারে। প্রশান্ত অঞ্চলে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে রিং অফ ফায়ার, সেখানে ভূমিকম্প হতে পারে। সমুদ্রের তাপমাত্রা পরিবর্তনের ফলে বেশি পরিমাণে হ্যারিকেন, সাইক্লোনের মতো শক্তিশালী ঝড় দেখা দেবে মাঝে মধ্যেই। আচ্ছা, আপনার নিশ্চয়ই মনে আছে গত 2 বছরে যে পরিমাণ টর্নেডো দেখেছে বঙ্গবাসী, তা কি আগেও দেখেছেন? মনে পড়ে? তবে এতগুলো খারাপ খবরের মাঝেও স্বস্তি একটাই, তাৎক্ষণিক বিপদ এখনই নেই। বর্তমানে অক্ষ সরে যাওয়ার গতি খুব ধীর, অর্থাৎ প্রতি বছর প্রায় 10 সেন্টিমিটারের কাছাকাছি। এই ঘটনার গুরুতর প্রভাবকে স্পষ্টভাবে বুঝতে শত শত বছর লাগবে। কিন্তু চিন্তার বিষয় একটাই, ভূগর্ভস্থ জল উত্তোলন, গ্লোবাল ওয়ার্মিং এবং বরফ গলে যাওয়া এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে অনেকটাই। সহজভাবে ভেবে দেখুন, দৈনন্দিন কাজের জন্য কত শত লিটার জল আপনি এমনি নষ্ট করেন। বাড়ির বারান্দাটাকে হয়তো আরেকটু প্রশস্ত করতে কেটে ফেললেন 50 বছরের পুরনো একটা গাছ, বদলে আপনার আদরের বারান্দায় শোভা পাচ্ছে ছোট্ট টবে বসানো বাহারি লতারা। কি মনে হয়, সুস্থভাবে বাঁচতে পারবেন 10 বছর পর? সমাধানের জন্য সবসময় সরকারকে দোষারোপ না করে আমরাও হয়তো এর দায়িত্ব নেব। হয়তো আমরাও এই জটিল প্রশ্নের সহজ উত্তর বের করতে পারবো দ্রুত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।